জোনটি এতটা ইম্পোর্টেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের মার্কেটের যে ফার্স্ট যে টার্গেটটা হবে, অর্থাৎ আমাদের যদি এখান থেকে একটা বাই সেটআপ রাখি, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে নিচে আসে, পুলব্যাকে আসে, পুলব্যাক আসার আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গোল্ডের ডেইলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আজকের জন্য সম্ভাব্য বাইং এবং সেলিং জোনগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওর শুরুতে প্রথম আমরা দেখে নেই ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের আজকের জন্য মার্কেটে কী ফান্ডামেন্টাল নিউজ ওয়েট করছে। তো দেখতে পাচ্ছি মার্কেটে আজকে আমাদের জন্য কোনো নিউজ নাই। তো যাই হোক, আজকে আমরা যেহেতু গোল্ডের ডেইলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা প্রথমে দেখে নেব 1 আওয়ার ক্যান্ডেল এবং পর্যায়ক্রমে 50 মিনিট চার্টটা আমরা দেখব। তো প্রথমে আমরা চলে আসলাম গোল্ডের 1 আওয়ার ক্যান্ডেলে। তো 1 আওয়ার ক্যান্ডেলে বর্তমানে মার্কেটের অবস্থান 4928। তো এখন যদি আমরা দেখি যে এখান থেকে গোল্ডের সম্ভব মুভ কোন দিকে হতে পারে, সেটা যদি আমরা প্রেডিক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা জোন ড্র করতে হবে। যেমন আমরা যদি এই জোনটা একটু ড্র করি, এই জোনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। কেন অতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা দেখি, যে মার্কেট কিন্তু এখানে কিছু সময় টাইম স্পেন্ড করে, এরপর কিন্তু জোনটা ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে উপরে চলে যায়। এরপরে মার্কেট এই জোনের কাছাকাছি আবার এসে কিন্তু একটা ফেক ব্রেকআউট দেয়। এরপরে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে কিন্তু মার্কেট এই জোন থেকে কিন্তু মার্কেট উপর দিকে চলে যায়। এরপরে পুনরায় আবার এই জোনের কাছে আসে এবং এখান থেকে কিন্তু মার্কেট আবার এখান থেকেই উপরে চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। এখন যদি আমাদের জোনটা একটু এক্সটেন্ড করে দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু পুনরায় আমাদের এই যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট জোনটা ছিল, সেখানে কিন্তু মার্কেটটা পুনরায় আবার চলে আসছে। এবং পাশাপাশি আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু মার্কেট একটি ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে। এটার পাশাপাশি দেখেন খুবই সুন্দর একটি ডাব্লু প্যাটার্ন কিন্তু মার্কেট এখানে ক্রিয়েট করছে। তো যেহেতু এই জোনটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট এবং এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে, তো ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলেই কিন্তু মার্কেট এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পারি। যেমন ধরেন এখান থেকে মার্কেটটি সরি এভাবে মার্কেট নিচে আসছে, আবার উপরে গেল, এখানে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে যেহেতু মার্কেট উপরে গেছে, পুনরায় মার্কেট এই সাপোর্ট জোনে এসে কিন্তু এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। তো এখান থেকে মার্কেট যদি উপরে যায়, তাহলে কত দূর যাবে সেই জোনটা যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু আরেকটা জোন ড্র করতে হবে। সেটা যদি আমরা এখানে ভালো মতো লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন এখানে পড়ে আছে। এই জোনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জোন। কেন এই জোনটা এতটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, সেটা যদি আমরা দেখি, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, কেন জোনটা এতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু মার্কেটটা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখান থেকে নিচের দিকে চলে আসছে, কিন্তু পুনরায় এটা ব্রেকআউট দিয়ে এখানে একটা গ্যাপ আপ দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। পুনরায় এখানে কিন্তু মার্কেট আবার চলে আসছে। এখানে কিন্তু মার্কেট এখানে সাস্টেন করতে পারেনি। এখান থেকে মার্কেট এখান থেকে আবারই উপরে চলে যায়। এখানে কিন্তু ফাইনালি একটা ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেটটি নিচে আসে। এরপর এখানে কিন্তু মার্কেট এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখান থেকে কিন্তু মার্কেট আবার সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে কিন্তু এটা সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপর দিকে চলে আসে। এবার কিন্তু মার্কেট এই যে জোনটা আছে, এখানে কিন্তু খুবই একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কেননা এই জোনটা মার্কেট কিন্তু অনেকবার রেসপেক্ট করছে। তো যেহেতু আমাদের জন্য এই জোনটি এতটা ইম্পর্টেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের মার্কেটের যে ফার্স্ট যে টার্গেটটা হবে, অর্থাৎ আমাদের যদি এখান থেকে একটা বাই সেটআপ রাখি, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে নিচে আসে, পুলব্যাকে আসে, পুলব্যাক আসার পরে এখান থেকে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল নেয়, তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের এই জোনটা হতে পারে আমাদের ফার্স্ট টার্গেট। অর্থাৎ আজকের জন্য বাইং সেটআপের জন্য যে ফার্স্ট টার্গেট হতে পারে, সেটা যদি আমরা জোনটা আপনাদের মধ্যে শেয়ার করি, সে সম্ভাব্য যে জোনটা আছে সেটা ৪৯৫০, অর্থাৎ এই জোনটি হতে পারে আমাদের জন্য আজকের ফার্স্ট টার্গেট, অর্থাৎ আমাদের বাই সেটআপের জন্য ফার্স্ট টার্গেট। এবং আমাদের যে সেকেন্ড টার্গেটটা হবে, সেই টার্গেটটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও একটি ইম্পর্টেন্ট যে
রেজিস্ট্যান্স জোন আছে সেটা কিন্তু আমাদের এই উপরে পড়ে আছে। যেমন দেখেন আমাদের এই যে জোনটা, এই জোনটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ইম্পোর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে বর্তমানে মার্কেট কাজ করছে। যেমন ধরেন এখানে কিন্তু মার্কেটটা অনেকবার এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, এখানে ফাইনালি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যায়। এরপর কিন্তু মার্কেট এখানে আবার আসে, এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যায়। এখানে কিন্তু পুনরায় আবার চলে আসছে, এখানে আবার আসে, এখানে কিন্তু অনেকবারই কিন্তু এখানে মার্কেট আসছে, কিন্তু আমাদের এই যে জোনটা আছে, জোনটা কিন্তু মার্কেট পরবর্তীতে আর ব্রেকআউট করতে পারেনি। তো যেহেতু আমরা আজকে সারাদিন বাই সেটআপেই কাজ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সেকেন্ড যে বাইং যে টার্গেটটা হতে পারে সেটা এরকমভাবে হবে যে মার্কেট আমাদের এই জোনটার কাছাকাছি এসে, এই জোনটার কাছাকাছি এসে যদি এখান থেকে একটা পুল ব্যাক নেয়, পুল ব্যাক নেওয়ার পরে এখান থেকে কিন্তু যদি একটা বুলিশনেস সে শো করে, অর্থাৎ এখান থেকে যদি ভালো একটি বুলিশ প্যাটার্ন আমরা এখান থেকে দেখতে পারি, সেখান থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর নির্ভর করে কিন্তু আমরা এখান থেকে একটা বাই স্ট্যাপ রাখতে পারি এবং সেটা টার্গেট হতে পারে আমাদের এই জোনটি। এবং সেই জোনটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি সেটা কত, সেটা যদি দেখি, সেই জোনটা কিন্তু প্রায় ৫১০০-র কাছাকাছি, অর্থাৎ হ্যাঁ ৫১০০, ৫,১০০। আমাদের যে সেকেন্ড যে টার্গেট হতে পারে সেটা হবে আমাদের আ আ ৫,১০০। এটা হচ্ছে আমাদের আজকের জন্য সম্ভাব্য আ সেকেন্ড বাইং সেটআপ, এবং আমাদের যে বাইং যে জোনটা থাকবে সেটা থাকবে আমাদের এই জোনটা। সরি। আমাদের এই এরিয়াটা আমাদের জন্য সম্ভাব্য যে বাইং সেটআপটা থাকবে। তো এখন আমরা চলে যাব 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টে যদি আমরা দেখি তাহলে 15 মিনিট চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? 15 মিনিট চার্টে কিন্তু মার্কেট আমাদের এই পজিশনেই আছে, অর্থাৎ আমাদের কিন্তু ও অন আওয়ার ক্যান্ডেল অনুযায়ী আমরা যে একটা জোনটা ক্রিয়েট করছিলাম সেখানে কিন্তু মার্কেটে বর্তমানে অবস্থান করছে। তো পাশাপাশি আমরা যদি দেখি মার্কেট কিন্তু এর নিচে কিন্তু আরো একটা সুন্দর একটা সাপোর্ট জোন মার্কেট ক্রিয়েট করছে, যদি আমরা লক্ষ্য করি। একটি ইম্পোর্টেন্ট জোন কিন্তু মার্কেট ক্রিয়েট করছে, অর্থাৎ এই জোনটাতে কিন্তু মার্কেট অনেকবার রেসপেক্ট করছে। তো আমরা যদি এখান থেকে অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী আমরা একটা বাইং সেটআপ রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্ভব যে বাইং সেটআপটা হতে পারে। এখান থেকে কিন্তু মার্কেট আমাদের জোনটা ব্রেকআউট করছে, অর্থাৎ এখান থেকে ব্রেকআউট করার পরে পুনরায় যে পুল ব্যাকে আসবে, এখান থেকে আমরা একটা বাইং সেটআপ রাখতে পারি অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বাইং যে জোনটা হতে পারে সেটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি, সেই জোনটা হবে ৪,৮৯০ এই জোনের আশপাশ। তো যাই হোক, এটার যে ফার্স্ট টার্গেট থাকবে সেটা কিন্তু আমাদের ৪,৯৫০ আমাদের এই জোনটা, এবং পাশাপাশি যদি আমাদের জোনটা মার্কেট ব্রেকআউট দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ড যে টার্গেটটা থাকবে অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা থাকবে আমাদের অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী আমাদের সেকেন্ড টার্গেট। কেন এই জোনটা দেখেন, এই জোনটা কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু মার্কেট অনেকবার আসছে এবং এই জোনটা কিন্তু মার্কেট ব্রেকআউট করতে পারে নাই। তো মার্কেটের বর্তমানে যে সিনারিও সেটা এরকম হতে পারে, এখান থেকে মার্কেট এখানে পুল ব্যাক নেবে, পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট এই যে জোনটা আছে এখান থেকে সামথিং পুল ব্যাক নিয়ে কিন্তু মার্কেটের টার্গেট আমাদের এই জোনটা। যদি আমরা এই জোনটা আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে আমাদের যে পয়েন্টটা আছে, অর্থাৎ যে প্রাইস টা আছে সেটা ৫,০৪০ বা ৩৬ এর কাছাকাছি। এই জোনটা আমাদের জন্য খুব একটি ইম্পর্টেন্ট জোন অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী। তো যাই হোক, আমাদের যে পরবর্তী যে আপডেট গুলো আছে সেটা আমাদের একটা পাবলিক টেলিগ্রাম আছে, সেখানে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। এই সেটআপগুলো ছিল আমাদের গতকালকের সেটআপ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।